টপটা যাতে না ভাঙে। টপ মানে চারার ইয়েটা আর কি। হ্যাঁ, মাটিটা সহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ঈদ উল ফিতর যদিও আজ 4 দিন হয়ে গেছে, তারপরেও আমার চ্যানেলটা যেহেতু আজকে থেকে নতুন, মানে আমার এটা নতুন চ্যানেল, তাই পবিত্র ঈদ উল ফিতরের সবাইকে জানাই শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো, যেহেতু আমি নতুন, সেজন্য। আমি দীর্ঘদিন বাইরে ছিলাম, মানে দেশের বাইরে আর কি, বিদেশে সিঙ্গাপুর ছিলাম প্রায় 10 বছরের একটু বেশি, কয়েক মাস, 10.5 বছর বলতে পারেন। হ্যাঁ, তো ওখান থেকে আসার পরে আমি কিছুদিন যাবৎ ভিডিও দেখতেছি ইউটিউবে, ফেসবুকে। সেখান থেকে আমার একটু কৌতূহল হয় যে আমি একটা চ্যানেল খুলব। আমি একটা চ্যানেল খুলে ফেলেছি গতকাল রাত্রে। তো আজকে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলের নাম SF অ্যাগ্রো। আমার আরেকটি চ্যানেল আছে, সেটা আমার ওয়াইফ চালায় অবশ্য। সেখানেও আমি কয়েকটা ভিডিও, আমি হয়তো ফেসে আসিনি, ফেসে এখানেও আসবো না। আমার ওয়াইফকে ভিডিও করার জন্য আমি যতটুকু একটু মাঝে মাঝে হেল্প করতাম, তো ওটা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেব। তো যাই হোক, যেহেতু আমার নতুন চ্যানেল, অনেক ভুলভ্রান্তি হবে, তো আশা করছি সবাই সেগুলো আমাকে জানাবেন কোথায় ভুল হচ্ছে, আর সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, আর সবার আগ্রহতেই আরও বেশি ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমি আজকে অনেক ভিডিও করব সামনে, সেখানে আশা করছি সবার কাজে লাগবে। সেটা হলো, আমি যে ভিডিওগুলো করব সেগুলো প্রত্যেকটি ভিডিওতে কিছু না কিছু শিক্ষামূলক থাকবে আর কি, মানে আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি সেখান থেকে। আমি এই যে ভিডিও করতেছি, এখানে আপনারা অনেকে বুঝতে পারছেন, এটা আমার একটা গার্ডেন, মানে বাড়ির পাশে পরিবেশ, এবং পাশাপাশি এখানে কিছু সবজিও লাগাই ফেলছি। এই যে যেমন দেখতে পাচ্ছেন, এটা মরিচ গাছ, অনেক গাছ আছে, এগুলো পর্যায়ক্রমে দেখাবো। আজকে আমি বেশি দেখাবো না, কারণ আমার নতুন ভিডিও বেশি বড় করা যাবে না। এই যে আমার বাগানে গোলাপ ফুটছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর, এটা কয়েকদিন যাবত হয়েছে। আজকে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে চারা, এই চারাটা আমি কয়েকদিন আগে দিয়েছি এই ভিডিও করার উদ্দেশ্যে অবশ্য। আমার এই বাগানে এখানে চিচিঙ্গা চারা এবং করলা চারা, এই যে এটা করলা চারা, এই যে এটা চিচিঙ্গা চারা, অনেকে বুঝতে পারবেন না কারণ প্রায় সেম। এগুলো আমি লাগাবো। এই যে মাটিগুলো আমি একটু কুদলাই নিতেছি, মানে রস আছে তো, পানি দেওয়া আছে এটার সঙ্গে। বেশি রসালো মাটি না, বেশি রসালো মাটি দিলে অনেক সময় গ্যাস হয়ে যায়। আমি নিজেই সামনে দেখাবো হাইব্রিড কীভাবে করতে হয়, সব কিছু, এভরিথিং A to Z। আপনারা যারা কৃষি সেক্টরে বাসায় করতে চান তারাও লাভবান হবেন, যারা বাণিজ্যিকভাবে করতে চান তারাও অনেক সাজেশন আমার কাছে পাবেন ইনশাল্লাহ। চারা ওঠার সময় খেয়াল রাখতে হবে চারাটা যেন মাটিটা যাতে না ভেঙে যায়। তবে আমার এখানে অবশ্য ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ সব বালি মাটি নিচে, তো ভেঙে গেলেও হবে ইনশাল্লাহ, আশা করি। নিচটা কেটে নিলাম। এই যে দেখেন, কী বলবো, নিজের কথা বলা যায় না। আমার এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব বালি মাটি, তারপর চারাটা যে এইভাবে উঠছে, এটা অনেক ধন্যবাদ। জাস্ট মাঝখানে এটা বসাই দিলে হয়ে গেল। এই এখানে আর একটা জিনিস আছে, সহজ জিনিস সব, সেটা হচ্ছে অনেকে চারা লাগানোর সময় আমি দেখি মানে চাপ দেয়। চাপ যখন দিবেন আপনি, এই জায়গাটা তো নরম, হয়তো চারা লাগানো হয়ে গেছে, এখানে চাপ দিলে নিচের যে শিকড়গুলো সব কিন্তু ছিঁড়ে যাবে, তখন আস্তে আস্তে মারা যাবে। অনেকে বলে থাকে, আমি আগে শুনছিলাম যে আমার হাতে চারা হয় না। চারা কারণ নিয়ম হচ্ছে এইভাবে, চতুর্পাশে গেল মাটি, তো সাইডে চাপ দিবেন, অটোমেটিকলি ওটা চাপ খেয়ে যাবে। এই দেখেন, চাপ খেয়ে গেছে। এরপর এইভাবে দিলেন, আর প্রয়োজন নেই। এখন আমরা একটু পানি দিব, পানি দিলে ওটা অটোমেটিকলি চাপ খাবে, আর ওটা কিন্তু জিনিসটা ঠিক থাকবে। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ একটা চারা গাড়বে, ও বলতেছে বারবার যে আমি একটা গাড়ি, তো গাড়ো, দেখা যাক কেমন হয়। আসতে
টপটা যেন না ভাঙে। আমি এর আগে যেতাম তো, টপটা যাতে না ভাঙে। টপ মানে চারার ইয়েটা আর কি। হ্যাঁ মাটিটা সহ হুম, হয়ে গেছে। সুন্দর। একটু গভীর কম হয়েছে তো, একটু নতুন মাটি দিলে ওটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সুন্দর হয়েছে।